উইলিস ক্যারিয়ার নামে এক যুবক এক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করত, যখন একটা প্রিন্টিং প্রেস থেকে আর্দ্রতা নিয়ন্ত্রণ করার একটা প্রজেক্ট সে পায়। প্রিন্টিং চলাকালীন আর্দ্রতার পার্থক্য হলে কাগজ ছোট বড় হয়ে যায়, আর ফলে প্রিন্টিং খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উইলিস আর তার টিম গভীর চিন্তাভাবনা করলেও সহজে কোনো সমাধান তাদের মাথায় আসে না। একদিন উইলিস ট্রেনে করে যাচ্ছিল, যখন হঠাৎ জানলার গায়ে বিন্দু বিন্দু জল জমতে দেখে সে উত্তেজিত হয়ে ওঠে। ঠান্ডার কারণে বাষ্প থেকে জল বেরিয়ে জমা হয়েছিল কাচের গায়ে, মানে বাষ্প শুকনো হয়ে গিয়েছিল। পরের দিন উইলিস এই থিওরি প্রয়োগ করে একটা যন্ত্র বানায়, যেখানে ঠান্ডা জল একটা কয়েলের মধ্যে দিয়ে পাঠানো হয় আর ঘরের গরম বাতাস এই কয়েলের ওপর দিয়ে প্রবাহ করা হয়। এতে বাতাসের জল জমে কয়েলের গায়ে জমা হতে থাকে আর শুকনো বাতাস ঘরে ফিরে আসে। এই যন্ত্রের প্রয়োগে প্রিন্টিং প্রেসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, আর তার সাথে এমন একটা বাই প্রোডাক্ট বা সেকেন্ডারি প্রোডাক্ট তৈরি হয় যেটা মানব সভ্যতায় এক নতুন যুগের সূচনা করে। উইলিসের যন্ত্র সেদিন প্রিন্টিং প্রেসের ঘরটাকে শুকনো করার সাথে সাথে ঠান্ডাও করে তুলেছিল, আর এটাই ছিল পৃথিবীর প্রথম এয়ার কন্ডিশনার। আজকে পৃথিবীর ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে ব্যাপক জনপ্রিয় এসি এর কারণে দুবাই, আবুধাবির মতো উষ্ণ শহর বসবাসযোগ্য হয়েছে। মরুভূমিতে কৃষিকাজ সম্ভব হয়েছে, এরোপ্লেনের যাত্রা সহজ হয়েছে, জীবনদায়ী ইন্টেন্সিভ কেয়ার ইউনিট গড়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, আজকের দিনের এসি কি সেই একই পদ্ধতিতে কাজ করে? বেসিক কনসেপ্ট এক থাকলেও এখনকার এসি কিন্তু একটু অন্যরকমভাবে কাজ করে। এখনকার এসি কিন্তু অ্যাকচুয়ালি ঘরকে ঠান্ডা করে না, ঘর থেকে গরম নিয়ে বাইরে বের করে দেয়, কাজেই ঘর অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। এসির ভেতরে কয়েলে এক ধরনের তরল থাকে, যা অল্প গরমে গ্যাসে পরিবর্তিত হতে পারে। এই তরলকে বলা হয় রেফ্রিজারেন্ট। এসি অন করলে ঘরের গরম বাতাস টেনে এই কয়েলের ওপর দিয়ে ফ্লো করানো হয়, আর কয়েলের ভেতরে রেফ্রিজারেন্ট গরম বাতাসের উষ্ণতা টেনে নিয়ে গ্যাসে পরিণত হয়। বাতাসের উষ্ণতা টেনে নেওয়ার ফলে বাতাস ঠান্ডা হয়ে পড়ে, যাকে ঘরের ভেতরে ফিরিয়ে দেওয়া হয়, ফলে ঘর ঠান্ডা হতে থাকে। এবার কয়েলের ভেতরের এই রেফ্রিজারেন্ট গ্যাসকে বাইরের ইউনিটের কম্প্রেসারে ফ্লো করানো হয়, যেখানে এই গ্যাসকে প্রেসার দিয়ে আবার তরল করা হয়। গ্যাস যখন তরল হয় তখন সে হিট রিলিজ করে। এসির আউটডোর ইউনিটে যে ফ্যান থাকে তা এই হিটকে বাইরে বের করে দেয়, মানে সোজা কথায় ঘরের গরমকে টেনে নিয়ে বাইরে বের করে দেওয়া হয়। এই রেফ্রিজারেন্ট তরলকে আবার ভেতরের ইউনিটের কয়েলে পাঠানো হয়, আর এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে। এটাই কারণ যে এসির বাইরের ফ্যানের হাওয়া সবসময় গরম হয়। 1902 সালে উইলিস ক্যারিয়ারের বানানো সেই যন্ত্র কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রিতেই ব্যবহৃত হতো আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য। উইলিস কিন্তু এই আবিষ্কার করেই থেমে থাকেনি। তিনি 1925 সালের গ্রীষ্মে নিউ ইয়র্কের এক সিনেমা হলে প্রথম এই মেশিন ইনস্টল করেন, আর প্রবল গরমে ঠান্ডা পরিবেশে সিনেমা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। এটাই ছিল এসির পরিবেশ শীতল করার জন্য প্রথম ব্যবহার। লোকে শুধুমাত্র ঠান্ডা উপভোগ করার জন্যই সিনেমা হলে ভিড় জমাতে শুরু করে দেয়। এরপর অন্যান্য সিনেমা হল, শপিং মল, অফিস, এমনকি বসত বাড়িতেও এসির ব্যবহার শুরু হয়ে যায়। কিন্তু উইলিসের এই যন্ত্র কি ধীরে ধীরে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছিল? প্রথম দিকে R22 বলে একরকম তরল রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা হতো। এই তরলের কেমিক্যাল ফর্মুলা হলো CHClF2, মানে এই কেমিক্যালে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন এবং ফ্লুরিন থাকে। এই গ্যাস বাতাসে মিশে গেলে এর মধ্যে থাকা ক্লোরিন বায়ুমণ্ডলের ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনকে ভেঙে অক্সিজেন তৈরি করে, মানে ওজোন লেয়ার, যেটা সূর্যের আল্ট্রাভায়োলেট রেকে পৃথিবীতে ঢুকতে দেয় না, সেই লেয়ারে ফুটো করে দিতে থাকে। এটা আমরা সবাই জানি যে আল্ট্রাভায়োলেট রে মানুষের শরীরের জন্য ভয়াবহ ক্ষতিকর। কাজেই প্রথম দিকে এয়ার কন্ডিশনার পরিবেশকে ব্যাপক ক্ষতি করে। পরবর্তীকালে এই R22 এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তাহলে এখনকার এসিতে কোন রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়? সেটা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি?
ভারতের এসিতে এখন বেশিরভাগই R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যার ফর্মুলা হলো CH2F2। কার্বন, হাইড্রোজেন এবং ফ্লুরিনের এই কম্পাউন্ডে ক্লোরিন থাকে না, কাজেই ওজোন লেয়ারের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তাহলে কি আজকের এসি পরিবেশের কোনো ক্ষতি করে না? রেফ্রিজারেন্ট R32 যতক্ষণ এসির চেম্বারে থাকে ততক্ষণ কোনো ক্ষতি করে না, কিন্তু কোনো কারণে বাতাসে মিশে গেলে সেটা বায়ুমণ্ডলে একটা লেয়ার তৈরি করে, যা পৃথিবী থেকে উষ্ণতা প্রতিফলনে বাধা দেয়, কাজেই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা রেফ্রিজারেন্ট R290, যেটা প্রপেনের একটা কম্পাউন্ড আর ভবিষ্যতে ব্যবহার করার সম্ভাবনা প্রবল। R290 ওজোন লেয়ারের কোনো ক্ষতি করে না, গ্লোবাল ওয়ার্মিংও বাড়িয়ে দেয় না, কাজেই এটা খুবই ইকো ফ্রেন্ডলি এবং বেশ এফেক্টিভ। কিন্তু এই কম্পাউন্ডের অসুবিধা হলো এটা খুব দাহ্য, কাজেই অনিয়ন্ত্রিত ব্যবহারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু বেশি। এবার ফিরি উইলিস ক্যারিয়ারের ঘটনায়। উইলিস শুধুমাত্র একজন সফল গবেষকই ছিলেন না, তিনি ছিলেন একজন পাকা ব্যবসায়ী। তার এই আবিষ্কারের উপর ভিত্তি করে 1915 সালে তিনি স্থাপন করেন ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের এক কোম্পানি, যা প্রধানত কুলিং মেশিন বানাতো এবং এই কোম্পানি ব্যাপক সাফল্য পায়। আজকেও ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আমেরিকার একটি প্রতিষ্ঠিত সংস্থা এবং পৃথিবীর অন্যতম সেরা এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি।